নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে একটি বড় ঘটনা কিন্তু ঘটে গেল। এই মুহূর্তে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যার ভীষণ ক্রুদ্ধ হয়েছেন এই মামলা প্রসঙ্গে। তো এই মামলার কিন্তু মোড় ঘুরতে চলেছে বলা যায়। 32,000 চাকরি বাতিল মামলায় কি হতে চলেছে আগামীতে, এই মামলা প্রসঙ্গে বিস্তারিত এখন আমি আপনাদের সাথে জানাতে চলেছি যে আজকে কলকাতা হাইকোর্টে অ্যাকচুয়ালি কী হয়েছে, কী ঘটনা ঘটেছে, সমস্ত কিছু জানাবো। তবে তার আগে বলে রেখে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আজকে চাকরি বাতিল মামলা নিয়ে কী ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, আজকে কিন্তু 32,000-এর যে চাকরি বাতিল মামলা, যে মামলা সিঙ্গেল বেঞ্চের অর্ডার হয়েছিল, ডিভিশন বেঞ্চে অর্ডার হয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে আবার মামলাটি বিশেষ ডিভিশন বেঞ্চে ফেরত আসে কলকাতা হাইকোর্টে। এবং মামলাটি বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে রয়েছেন। এবং সেই বেঞ্চেই কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে যিনি জুনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু মামলাটিকে আজকে শুনানির জন্য লিস্টেড করান। এবং তার ঠিক পরেই দেখা যায় আরও একজন অ্যাডভোকেট তিনি কিন্তু মামলাটিকে তড়িঘড়ি আর্জেন্ট ম্যাটার হিসেবে শুনানির জন্য লিস্টেড করাতে বলেন, বিচারপতিকে প্রেশার ক্রিয়েট করেন। এবং এই ঘটনাতেই কিন্তু বিচারপতি ভীষণ ক্রুদ্ধ হন, ভীষণ অপমানিত বোধ করেন এবং অসন্তোষ প্রকাশ করেন। তো আদৌ এর পেছনে আরও কী কারণ রয়েছে সেটা এখনও পরিষ্কার নয়, তবে এটুকুটা জানা যাচ্ছে। এবং বিচারপতি হরিশ টন্ডন স্যার সম্ভবত মামলাটিকে হয়তো ওনার কজ লিস্ট থেকে রিলিজ করে দিতে চাইছেন। উনি মামলাটিকে হয়তো প্রধান বিচারপতির বেঞ্চে টি.এস. শিবজ্ঞানম স্যারের বেঞ্চে পাঠাবেন এবং রোস্টার অনুযায়ী মামলাটি হয়তো প্রধান বিচারপতি যার বেঞ্চে অ্যাসাইন করবেন তার বেঞ্চে কিন্তু যেতে পারে। তো এক্ষেত্রে এই মামলার কি উঠে এসছে সেটা এখনও পর্যন্ত কিন্তু বলা মুশকিল। এবং বিচারপতি হরিশ টন্ডন স্যার আদৌ মামলাটিকে রাখবেন কিনা সেটাও কিন্তু বলা মুশকিল। পরবর্তী দিন অর্থাৎ আগামীকালকে কিন্তু মামলাটি যদি লিস্টেড ম্যাটার হিসেবে থাকে আগামীকাল বা পরশু, তাহলে আমরা বুঝতে পারবো যে মামলাটিকে তিনি রেখেছেন, নইলে কিন্তু মামলাটিকে তিনি প্রধান বিচারপতির বেঞ্চে ট্রান্সফার করে দেবেন। তো কি হয় আজকে রাত্রের মধ্যে অথবা আগামীকালকের মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাব। তো 32,000 চাকরি বাতিল মামলায় কিন্তু নতুন মোড় ঘুরতে চলেছে এক কথায় বলা যায়। এই মামলাটি দীর্ঘদিন ধরে ডিভিশন বেঞ্চে কিন্তু ঝুলে রয়েছে। এই মামলা দ্রুত নিষ্পত্তির প্রয়োজন, পিটিশনাররাও দীর্ঘদিন ধরে ঝুলছে এই মামলার সাথে সাথে। তো কী হয় সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আমার নতুন আপডেট নিয়ে আসতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।